তো আজকে আপনাদের দেখাবো যে কিভাবে ইনশট একটা অ্যাপের মাধ্যমে আপনারা ফুল একটা ভিডিও এডিট করবেন খুব সহজেই। অতএব ইনশট অ্যাপের A to Z মানে কিভাবে কাজ করবেন একটা ইনশট অ্যাপ দিয়ে। আমি কিন্তু ইনশট অ্যাপ দিয়ে কাজটা করি, যে কোনো ভিডিও এডিট করি বা সকল কাজ কিন্তু ইনশটের মাধ্যমে করি, সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো একটা ইনশট অ্যাপ আপনারা প্লে স্টোর থেকে নামাবেন এবং আপডেট দিয়ে নেবেন। তো যারা ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন, তো ইউটিউবে দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন যে পরবর্তীতে কোন ভিডিওটি দরকার, এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো যদি আপনারা ভিডিও এডিট করতে ভিডিও, ফটো এডিট করতে ফটো, তো যেহেতু আমি ভিডিও এডিট করবো, তো সেজন্য আমি একটা ভিডিও নিয়ে নিব। তো প্লাস আইকনে ক্লিক করে আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম। তো এই ভিডিওটা সিলেক্ট করার পর আপনাদের যে কাজটা করতে হবে, তো ভিডিওটা আপনারা একদম A to Z ফুল ভিডিওটা না দেখলে কিন্তু আপনারা এই ইনশট অ্যাপ দিয়ে কাজটা করতে পারবেন না। তো দেখেন, প্রথমে যে কাজটা আছে সেটা হচ্ছে যে এই যে ক্যানভাস, ইনশটের যে প্রথম যে কাজটা, তো ক্যানভাসের যে কাজটা সেটি দেখিয়ে দেবো। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ A to Z দেখিয়ে দেবো। ক্যানভাসে ক্লিক করলাম, তো ক্যানভাসের বাংলা হচ্ছে রেশিও। তো আপনি যদি ফেসবুকের জন্য বানাতে চান ভিডিওটা, তাহলে এই যে এই রেশিও নেবেন। ইনস্টাগ্রামের জন্য এই রেশিও, তো টিকটকের জন্য এই রেশিও আছে। তো এই যে টিকটকের জন্য এই রেশিও, ইউটিউবের জন্য 16.9। তো আপনার যে ওয়েবসাইটের জন্য ভিডিওটা বানাবেন সেটা সিলেক্ট করুন। আমি যেহেতু টিকটকের জন্য ভিডিওটা বানাবো, সেজন্য আমি টিকটকের রেশিওটা সিলেক্ট করে নিলাম, টিক মার্কে ক্লিক করলাম। তো এটি কিন্তু ক্যানভাসের এই ক্যানভাসের কিন্তু কাজ শেষ। তো তারপর হচ্ছে মিউজিকের কাজ। তো এখানে যে এই পাশে আছে মিউজিক, তো মিউজিকের কাজটা আমি দেখিয়ে দিই। মিউজিকে ক্লিক করে দেন, প্লাস মিউজিক। তো আপনার নিতে ইচ্ছে করলে একটা মিউজিক ব্যবহার করতে পারবেন আপনার মন মতো। তো মাই মিউজিক, আপনার গ্যালারি থেকেও মিউজিক ব্যবহার করতে, আমি মাই মিউজিক ক্লিক করলাম। দেখেন এই যে এই জায়গায় অনেক মিউজিক আছে, আমি ইচ্ছা করলে যে কোনো একটা মিউজিক কিন্তু অ্যাড করতে পারবো। তো যেহেতু আমি মিউজিক অ্যাড করবো না, সেজন্য আমি আবার ব্যাগে যাচ্ছি, মিউজিক অ্যাড করলাম না। তো তারপর হচ্ছে স্টিকারের কাজ। তো দেখেন আমি কিন্তু একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখিয়ে দিব। আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ না করলে কিন্তু আপনারা এডিটটা বুঝবেন না। আমি স্টিকারের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো স্টিকারের কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো স্টিকারে ক্লিক করে দেন। তো স্টিকারে ক্লিক করলে আপনারা যে কোনো একটা স্টিকার কিন্তু আপনি জায়গায় লাগাতে পারবেন। তো আমি এই স্টিকারটা লাগাই দেখিয়ে দিচ্ছি। তো এই যে এটা মন মতো করতে পারবেন, আপনারা বড় ছোটো করতে পারবেন এটাই। তো যে কোনো একটা পজিশনে আপনারা রেখে দিতে পারেন। তবে যে গিফট নামক একটা অপশন আছে, তো এই জায়গায় ইন্টারনেট চালু থাকলে আপনারা যে কোনো একটা সাবস্ক্রাইব বাটন, আমি মনে করেন অ্যাড করব, তো সাবস্ক্রাইব বাটন একটা নিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু আমি নিয়ে নিলাম। এটা কিন্তু ছোটো বড়ো করে কিন্তু আপনারা যে কোনো একটা কর্নারে কিন্তু পজিশন মতো বসিয়ে দিতে পারবেন। তো দেখেন, এটা যদি আমি লাস্ট পর্যন্ত রাখতে চাই, তো ভিডিও এন্ডে, তো এই যে ডাবল ক্লিক করে এই যে ভিডিও এন্ড করে দিলাম। তো দেখেন এই সাবস্ক্রাইব বাটন এবং এই যে শেয়ার বাটন আর সাবস্ক্রাইব বাটন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। তো এইভাবে কিন্তু আপনারা এটা অ্যাড করতে পারবেন। তো ওকে গেলে কিন্তু আপনারা টিক মার্কে ক্লিক করে দেবেন। তো আশা করি এটা স্টিকারের কাজটা বুঝছেন। তো তারপরে হচ্ছে টেক্সটের কাজ, এই যে টেক্সট। তো আমি টেক্সটের কাজটা আপনাদের দেখিয়ে দিব। তো এই টেক্সটের কাজ, যে টেক্সটে ক্লিক করে দিলাম। তো আমি এই যে লিখবো, তো দেখেন এই যে লিখলাম। তো এটা হচ্ছে কালারের কাজ। তো আমি ইচ্ছা মতো কিন্তু কালার করতে পারবেন। এই যে দেখেন এই যে কালার, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে লেখার কাজ, এটা হচ্ছে কালারের কাজ, এটা হচ্ছে ফন্ট, এটা ছোটো বড়ো করার, আর এটা হচ্ছে আপনার লেখাটা কীভাবে আপনি উপস্থাপন করবেন সেই ব্যাপারটা। তো আমি এটা এই যে হলুদ কালারটা রেখে দিলাম। তো হলুদ কালারটা রেখে দেওয়ার পর আমি একটা ফর্ম নিয়ে নেব। দেখেন যে ফর্মটা আমার জন্য ভালো লাগবে, তো এটা আমার যেহেতু ভালো লাগতেছে নিয়ে নিলাম। এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। দেখেন এই যে ছোটো বড়ো করার অপশন আছে, এটা বাঁকা তারা করার কিন্তু একটা অপশন আছে। তো এই যে দেখেন আমি এই সিস্টেমটা রেখে দিলাম। তো এই পাশে অপশনটা এটা হচ্ছে যে কীভাবে আপনি এটা উপস্থাপন করবেন। তো দেখেন, তো আমি এটা নিয়ে নিলাম। তো এটা নেওয়ার পরে টিক মার্ক করে দিলাম। তো ভিডিওটা ইন পর্যন্ত দিয়ে দিলাম। তো এটা আমি ছোটো করে নেব। তো ছোটো করে নেওয়ার পরে এই জায়গায় রেখে দিলাম। তো দেখেন এটা কিন্তু লেখাটা কিন্তু অ্যাড হয়ে গেল। তো লেখাটা অ্যাড হয়ে গেলে আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আশা করি টেক্সটের কাজটা আপনার বুঝছেন। তো তারপর হচ্ছে ফিল্টারের কাজ। ফিল্টার মানে হচ্ছে কালারিং করা। তারপরে এই যে প্রথমে আছে ইফেক্ট, এই যে ইফেক্টটা আমি ইফেক্টটা দেখিয়ে দিচ্ছি। যে স্লো জুমের একটা ইফেক্ট, আমি যে কোনো একটা ইফেক্ট কিন্তু নিয়ে নিতে পারবো। এই জায়গায় অনেকগুলো ইফেক্ট আছে, আপনার মন মতো একটা ইফেক্ট নিয়ে নেবেন। দেন তারপর
টিক মার্কে ক্লিক করে দিবেন। তো ফিল্টার হচ্ছে কালার, এই দেখেন এই যে কালার, আমি এই কালারটা নিয়ে নিলাম। তারপর এনে বিভিন্ন কালার আছে, আপনার মন মতো আপনি কালার নিয়ে নেবেন। তো তারপর এই যে অ্যাডজাস্ট করে নেবেন আপনার কালারটা, অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। এই যে লাইটিংটা বাড়াতে চাইলে আমরা বাড়াতে পারবেন, কমাতে চাইলে কমাতে পারবেন। এই কন্ট্রাস্ট আছে, আপনার কন্ট্রাস্টটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তো আপনি এটা আপনার মন মতো কিন্তু এটা করতে পারবেন। তো এখানে বিভিন্ন আছে, তো দেখেন এটা আপনি একদিন চালালে আপনি বুঝবেন। তো এটা হচ্ছে এটার কাজ। তো যদি আমি সম্পূর্ণ সকল কিছু দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনাদের বিরক্ত লাগবে। তো আমি এই কালারটা নিয়ে নিলাম, এটা ওকে গেল। তারপর হচ্ছে পিআইপি কাজ, পিপ, এই যে পিপ, এর পিপের অপশন হচ্ছে আপনারা আরেকটা যে কোনো একটা লোগো বা ভিডিও আপনারা অ্যাড করতে পারবেন। এটাও কিন্তু একটা ভিডিও বা লোগো, তো আমি এটা অ্যাড করে নিলাম। এটা ছোটো বড়ো করতে পারবেন, এটা হচ্ছে পিপের কাজ। এটা আমি পজিশন মতো বসিয়ে নেব, এটা হচ্ছে পজিশন মতো আমি একটা বসিয়ে নিলাম। তো দেখেন একটা ভিডিও বা একটা যে কোনো ফটো আপনারা এটা লাগাতে পারবেন, এটা হচ্ছে পিপের কাজ। আশা করি পিপের কাজটা আপনারা বুঝছেন। তো প্রি কাট হচ্ছে, তা আপনারা ভিডিওটা কাট করতে পারবেন। তো দেখেন এই যে কাট অপশনে গিয়ে আপনি কতটুকু কাটবেন, এই যে এতটুকু কাটতে পারবেন, টিক মার দিলে কাটা যাবে। স্প্লিট আছে, আপনার ভিডিওটা স্প্লিট অনুযায়ী আপনারা কাটতে পারবেন। আশা করি প্রি কাটের অপশনটা আপনারা বুঝছেন। তো স্প্লিটের কাজ হচ্ছে আপনারা, তো দেখেন যেটুকু কাটবেন আপনারা যে পাশে, স্প্লিটের কাজ হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করা ভিডিওটা। তো আপনারা স্প্লিটের মাধ্যমে কিন্তু ভিডিও কাটতে পারবেন। তো এই যে ডিলিট টিপ দিলে কিন্তু কেটে যাবে। আবার এই যে এটা হচ্ছে ব্যাগ অপশন, তো আপনারা এই যে ব্যাগে নিয়ে আসতে পারবেন, এটা হচ্ছে ব্যাগ অপশন, ব্যাগে নিয়ে আসতে পারবেন। এই যে আশা করি এটা বুঝছেন। তো তারপর হচ্ছে ভলিউমের কাজ, ভলিউম কমাতে বাড়াতে পারবেন আপনারা। এই যে হচ্ছে ডিনয়েস, তো আশা করি ভলিউমের কাজটা আপনারা বুঝছেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের কাজ, তো আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন, তো ব্লার করতে পারবেন। এই যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা লাগাতে পারবেন। আশা করি ব্যাকগ্রাউন্ডের কাজটাও আপনারা বুঝছেন। তো স্পিডের কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড, দুইটা অপশন আছে। তো এখানে স্ট্যান্ডার্ড আছে, কার্ভ, আমি স্ট্যান্ডার্ডটা নিয়ে নিব। তো এই স্পিডটা দেখেন, এই যে কমালে স্লো মোশন হবে। তো আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন এই যে স্লো মোশন করবো এখন, দেখেন একদম আস্তে আস্তে চলছে। তো এটাকে আমি হাই স্পিড করবো, আবার দেখেন এই যে হাই স্পিড। তো দেখেন এটা হচ্ছে মূলত স্পিডের কাজ, আপনার মন মতো আপনি স্পিডটা করে নেবেন। তো যেহেতু ওয়ানটাই হলো মিডল, তো আমি এটা নিয়ে নিলাম। আশা করি স্পিডের কাজটাও আপনারা বুঝছেন। তারপর হচ্ছে অ্যানিমেশন, আপনারা এই ভিডিওতে ফটোতে প্রথমে একটা অ্যানিমেশন কীভাবে দিবেন, দেখেন এই যে কোনো একটা অ্যানিমেশন, এটা ফটোর ভিডিও সৌন্দর্যের জন্য প্রথমে একটা আমরা বিভিন্ন ভিডিওতে দেখে, দেখেন এই অ্যানিমেশনটা আমি নিয়ে নিলাম। আপনার মন মতো আপনি একটা অ্যানিমেশন নিয়ে নেবেন। তো আমি অ্যানিমেশনটা নিয়ে নিলাম। ক্রপ, এই ভিডিওটাকে আপনি কত সাইজ রাখবেন, আপনি এটাকে ছোটো বড়ো করতে পারবেন। তো দেখেন এই যে আপনি কিন্তু ইচ্ছা মতো আপনি ছোটো বড়ো করতে পারবেন। এটা হচ্ছে ক্রপের কাজ। তো টিক মার্ক দিয়ে দিলাম, ওকে। তো আশা করি এটা বুঝছেন। তো অপাসিটি, তো দেখেন এই যে এটা ব্লার করতে পারবেন এটা দিয়ে, এই অপাসিটির কাজ হচ্ছে এটাই। তো আশা করি এগুলো আপনারা বুঝতেছেন সব। ভয়েস ইফেক্ট, তো আপনারা এই যে ভিডিওর মধ্যে ভয়েসটা দিয়েছেন, এটাকে বিভিন্ন সিস্টেমে আপনারা করতে পারবেন। তো বিভিন্ন ভয়েস লাগাতে পারবেন। তো আমি যেহেতু অরিজিনাল রাখবো, তো সেজন্য অরিজিনাল রেখে দিলাম। তো তারপর হচ্ছে রিপ্লেস, আপনি পরিবর্তে আরেকটা ভিডিও নিতে পারবেন, এটা পিআইপির মতো একটা কাজ। তো আশা করি রিপ্লেসটাও আপনারা বুঝছেন। ডুপ্লিকেট হচ্ছে এটা ডাবল। তো দেখেন এই ভিডিওটা যদি গেল থাকে 20 সেকেন্ডের, তাহলে আপনারা ডুপ্লিকেট করে কিন্তু আরও 20 সেকেন্ড বাড়াতে পারবেন। এটা হচ্ছে ডুপ্লিকেটের কাজ, ভিডিওটা লং করতে পারবেন। তো তো এটা রিভার্সের কাজটা আপনারা সহজে কেউ করে না, এটা করার দরকার নেই। তো রুটেট, দেখেন এটা কিন্তু আপনারা ঘোরাতে পারবেন, এটা হচ্ছে রুটেটের কাজ। তো আশা করি এটা বুঝছেন। তো ফ্লিপ হচ্ছে বাঁকা করা বা ডানে বামে করা, ঘুরানো, এই যে এটা হচ্ছে ফ্লিপের কাজ। আশা করি ফ্লিপের কাজটাও আপনারা বুঝছেন। তারপর হচ্ছে ফ্রিজের কাজ, তো দেখেন এই যে ফ্রিজ, আপনারা এটাকে করতে পারবেন। তো আশা করি এই সকল কাজগুলোই আপনারা বুঝছেন। তো আমি শর্টকাটে ভিডিওটা করে বুঝিয়ে দিলাম, আর লং করলে আপনাদের বিরক্ত লাগবে। তো ভিডিওটি হেল্পফুলি মনে হলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। এবং ভিডিওর কাজ শেষ হয়ে গেলে দেখেন এই যে এবার সেভ নামক একটা অপশন আছে, তো সেভে ক্লিক করে দেন। এই যে সেভে ক্লিক করে দিলাম, আপনার রেজুলেশন অনুযায়ী সেভ করতে পারবেন। এই যে ফ্রেম নিতে পারবেন, এই যে 25 ফ্রেম নিতে পারবেন। এই যে তারপরে যে এটা আছে, দেখেন কত এমবি খাবে, আপনার এই ফ্রেমটা কিন্তু আরও কমাতে পারেন, বাড়াতে পারেন, সমস্যা নেই। তারপর
এই সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে সেভে ক্লিক করলে কিন্তু ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। যেহেতু আমি ডাটা চালু করছি এখানে একটা অ্যাড আসতেছে, তো আপনারা এইভাবে কিন্তু ভিডিওটা কিন্তু সেভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝছেন। তো ভিডিও বলে মনে হলো অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ভিডিওটা দরকার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।